বলেন আমাদের নবীর উপর আল্লাহ খুশি না বেজার? আমাদের নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে আল্লাহ। সমস্ত নবীদের চাইতে বেশি ভালোবাসে। গোটা জাহানের চাইতে আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসে। সেই নবীর ভালোবাসা যদি আমরা আমাদের অন্তরে যদি সৃষ্টি করতে পারি, পয়দা করতে পারি, সেই নবীর আদর্শ যদি আমরা ধরতে পারি, সেই নবীকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله হে নবী আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সেজন্য আপনাকে ভালোবাসে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবী বলতেছেন, নবীর দিয়ে আল্লাহ বলেন। এইজন্য নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর আদর্শ আমাদের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করা দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বললেন তোমাদের চরিত্র যেগুলো দরকার এই চরিত্রগুলো আমার রাসূলের কাছে দিয়ে দিলাম। অর্থাৎ আমার রাসূলের চরিত্রই হলো তোমাদের চরিত্র, তোমাদের আদর্শ। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, বললেন ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি বলে দেন রাসূলের চরিত্রটা কি? কারণ রাসূলের চরিত্র, রাসূলের আদর্শই আমাদের আদর্শ। ও আম্মা জান বলে দেন রাসূলের চরিত্রটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্রই হলো কুরআনুল কারীম। তার চরিত্র কি? আমাদের নবীর চরিত্র কি? কুরআনুল কারীম। তাহলে নবীর চরিত্র কোথায়? কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম থেকে আমার আদর্শ বানাইতে কোনো সমস্যা আছে? সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এইজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ কি পাইতে চাইলে রাসূলের ভালোবাসা আমাদের রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। আল্লাহকে পাইতে চাইলে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। কারণ আল্লাহকে তো খ্রিস্টানরাও মানে কি মানে না? আল্লাহরে কিন্তু সবাই মানে, হিন্দু কোন, বৌদ্ধ কোন, যত ধর্ম অবলম্বী মানুষ আছে তারা শুধু নাস্তিক বাদে, কি বাদে? নাস্তিক যারা তারা বাদে সবাই একজনকে মানে, তিনি হলেন কে? আল্লাহ। কিন্তু শুধু আল্লাহকে মানলেই তো ঈমানদার হওয়া যায় না। শুধু আল্লাহকে মানলে কি হওয়া যায় না? ঈমানদার হওয়া যায় না। কারণ ঈমান আনতে হয় আল্লাহর উপর এবং তার রাসূলের উপর, তার রাসূলের উপর। আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। রাসূলকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এইজন্য রাসূলের আদর্শ আমাদের জীবনে ফিট করতে হবে, আনতে হবে। আনবো তো ইনশাআল্লাহ। রাসূলের আদর্শগুলো কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধের জামা ছিল। তার জীবদ্দশায় এক লোককে বন্ধক রেখে খানা পিনা নিয়েছিলেন। তিনি এই টাকাটা দিতে পারেন নাই। স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির টাকা পরিশোধ করে ওই জামাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দিয়েছেন। এটা হাদিস। রাসূলের একটা যুদ্ধের জামা ছিল, যুদ্ধের পোশাক, সেটা বন্ধক রেখে এক ইহুদির কাছ থেকে জব বা আটা তিনি কিনে নিয়ে আসছেন বন্ধক রেখে বাকিতে, যে আমি তোমার কাছে এটা রাখলাম, আমাকে কিছু খাবার দাও, আমি টাকা পরিশোধ করে আমার জামা আমি নেব। যার কাছে অনেক টাকা আছে সেই কাজ করবে, সেই কাজ করবে। বলেন আমার কাছে অনেক টাকা আছে, আমার পোশাক বিক্রি করে আমি কি খাবার নিয়ে আসবো? আপনি নিয়ে আসবেন?
কিন্তু রাসূল কেমন ছিলেন? রাসূল যদি চাইতেন উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিতেন আল্লাহ, কিন্তু আল্লাহ রাসূল তা চান না। আল্লাহ রাসূল সিধা সাধা জীবন যাপন করতেন, অর্থাৎ দরিদ্রের হালতে তিনি থাকতেন, দরিদ্রের হালতে থাকাও সুন্নাত। ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টি করে দেয়, দেখি দেয় না। এই জন্য বেশি খাই না করে যা যতটুকু আমার আছে ততটুকুর মধ্যে সবর করে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করি, কারণ দুনিয়ায় বেশি বেশি আমার থাকার সময় নাই।